আসলে এটা হচ্ছে আমাদের জন্য খুবই একটা প্যাথেটিক এবং পেইনফুল সময় ছিল। তো সেই সময়টা মনে করলে আসলে আমরা নিজেদের অজান্তেই ইমোশনাল হয়ে যাই এবং সেই ইমোশনটা কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। আমরা বলা যায় যে জুলাইয়ের 15 তারিখ থেকে আমরা এই আন্দোলনটাতে একেবারেই মাঠে থাকবার চেষ্টা করেছি। কখনো কবিতা লিখেছি, কখনো গান লিখেছি, কখনো স্ট্যাটাস দিয়েছি, কখনো ছাত্রদের সাথে মিছিলে যোগদান করেছি। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যখন 19 তারিখে প্রথম একটা বড় সমাবেশ করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রেস ক্লাবে, এবং সেটি ছিল আমাদের নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্য। সেই ব্যানারে আমরা 51 জন শিক্ষক উপস্থিত হয়েছিলাম। এরপরে আমাদের উপরে নানান ধরনের প্রেশার আসতে থাকে। আমরা পরে যখন মাঝখানের সময়গুলোতে আমরা ডিসকানেক্টেড ছিলাম নানানভাবে, তখন আমরা উদ্যোগগুলোকে চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। 31 তারিখে আমরা একটা বড় ডেমনস্ট্রেশনের কথা চিন্তা করেছিলাম এবং রাত 12টার আগে আমরা ঘোষণা করেছি। 30 তারিখ রাত্রে আমার বাসায় আনুমানিক 2টার সময় আমার বাসায় হামলা করে। তো সেটা খুব ভয়ঙ্কর রাত ছিল। প্রায় 6-7 জন তারা মোটর বাইক নিয়ে এসে আমার বাসায় হামলা করে। আমাদের আরো একজন শিক্ষকের বাসায় একই রাত্রে আমার ওখান থেকে যে অথবা ওখানে আগে করেছে এমনটাও হতে পারে, সময়ের যে ইয়েটা আছে। তো সেটি ছিল খুবই ভয়ঙ্কর, আমাদের জন্য ভীতিকর, আমাদের জন্য উদ্বেগের, আমাদের জন্য উৎকণ্ঠার, এবং এটা একেবারেই পরিকল্পিতভাবেই করা হয়েছে। তারা চেয়েছিল আমরা যাতে করে আর আন্দোলনের মাঠে না থাকি। আমাদেরকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তবে আমরা বিন্দুমাত্র ভীত হইনি। আমরা মনে করেছি যে এটা আমাদের জন্য বোনাস লাইফ, কারণ 16 বছর ধরে আমরা যে ফ্যাসিবাদকে আমাদের উপরে চেপে বসতে দেখেছি, তার উত্তরণ এবং তা থেকে নিষ্কৃতিটা ছিল আমাদের একটা চরমতম মুক্তির আকাঙ্ক্ষা। আর সেই মুক্তির আকাঙ্ক্ষার জন্য আমাদের সামনে যে কোনো বাধা অতিক্রম করবার জন্য আমরা মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। আমাদের সেই প্রতিজ্ঞা শেষ পর্যন্ত তাদের এই হামলা, তাদের এই যে নোংরা এবং অমানসিক নির্যাতনের চেষ্টা করা, সে সমস্ত জিনিসগুলো থেকে আমরা নিজেদের মনস্তত্ত্বটাকে সেট করতে পেরেছিলাম। তো আমরা বলবো আলহামদুলিল্লাহ যে তারই মধ্যে দিয়ে আমরা বাংলাদেশ পেয়েছি। আমরা এর জন্য কোনো আফসোস করি না। এই জন্য করি না যে আমাদের আবু সাইদ মুগ্ধদের মতো প্রায় 2000 ছাত্র চলে গেছে, সেখানে আমাদের বাসা বাড়িতে হামলা হয়েছে, এটা বেশি কিছু না। কারণ আমরা এত মানুষকে হারিয়েছি যাদেরকে আর কোনোদিনই ফিরিয়ে আনা সম্ভব না, এবং তাদের এই ত্যাগের বিনিময়ে বাংলাদেশ মুক্ত হয়েছে। তো সুতরাং আমরা মনে করি যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশকে ধরে রাখবার জন্য সামনের দিনেও আমাদের যদি আরো কোন ত্যাগ স্বীকার করতে হয় তার জন্য আমরা রেডি আছি, এবং আমাদের ছাত্র বন্ধুরা সকল অবস্থাতেই আমাদেরকে পাশে পাবে, যেমনটা পেয়েছিল। আমরা নিউ মার্কেট চত্বরে আমরা তরুণের উপরে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছিলাম। 4 তারিখে আমরা বাবা ছেলেরা প্রায় 5-6 ঘন্টা বিচ্ছিন্ন ছিলাম, গুলির মুখে পড়েছিলাম। এগুলো সবই আমাদের জন্য খুবই তিক্ত অভিজ্ঞতা। আবার এর মধ্যে দিয়ে আমাদের মুক্তির নেশাও আমাদের কাজ করেছে, একটা মুক্ত বাতাসের সন্ধান পাওয়ার চেষ্টা করেছি আমরা। তো আশা করছি এটাকে আমরা ধরে রাখতে পারবো, এবং ওদের যে জীবন দেওয়া তার মূল্য আমরা শোধ করতে পারবো। হয়তো সেটি সম্ভব না, কিন্তু আমাদের অন্ততপক্ষে ঋণ শোধ করবার প্রয়াসটাকে ধরে রাখবার চেষ্টা আমরা করবো।